হ্যালো বন্ধুরা, প্রিয়া এফসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমরা অনেকেই অনেক রকমভাবে রুই মাছ খেয়ে থাকি। একবার আমার মতন করে রুই পোস্ত বানিয়ে দেখো। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই রুই পোস্তটা আমি কিভাবে বাড়িতে তৈরি করি সেটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আমি এখানে রুই মাছের রিং রিং পিস নিয়ে নিয়েছি কটা। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। মাছটা ভাজার জন্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। আর দেখো, খুন্তি দিয়ে এরকমভাবে কড়ার চারধারটা তেলটাকে বুলিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, যখন মাছটা দেব বা উল্টাবো তখন কড়ার সাইডে লেগে যাবে না। তাই তেলটাকে আগে ভালো করে গরম করে কড়ার চারধারটা এই খুন্তিটা দিয়ে লাগিয়ে নিও। একদিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটা ভাজার জন্য মাছটাকে উল্টিয়ে দিলাম। মাছটা দুদিকেই ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। ওই একইভাবে আবারও আমি মাছটাকে দিয়ে দিলাম। দিয়ে আরেক দিকটা ভাজার জন্য উল্টিয়ে দেব। দুদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিলাম। এইভাবেই আমি সব মাছগুলোকে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। ওই মাছ ভাজা তেলে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মিক্সির জারে দিয়ে দিলাম বেশ কিছুটা আদার কুচি, 10-12টা রসুনের কোয়া, আর দিলাম 5-6টা কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে দেখো, পেঁয়াজটাও হালকা লাল করে আমার ভাজা হয়ে গেছে। যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে 2-3 মিনিটের জন্য ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে কষিয়ে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে 2-3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা সম্পূর্ণ স্বাদ অনুযায়ী ব্যবহার করো। আদা রসুনের সাথেও কিন্তু আমরা 5-6টা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারের জন্য এই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। সব কিছু দিয়ে আবারও 2-3 মিনিট কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে যদি মশলা দিয়ে 2-3 মিনিট ধরে কষানো হয় তাহলে রান্নার স্বাদটা বেশ ভালো হয়। এবারে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। সব কিছু দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এটা কষাতে কষাতে আবারও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মিক্সির জারে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত, আর দিচ্ছি 14-15টা অর্ধেক করা কাজু। এটার একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা 4-5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবারে পোস্ত আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম। পোস্ত আর কাজুর পেস্টটা দিয়ে আবারও ভালো করে 4-5 মিনিট ধরে কষিয়ে নেব। যত কষানো হবে তত রান্নার স্বাদটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। দেখো, সব কিছু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে।
যখন দেখবে মশলা থেকে এরকম তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন জল। যে যেরকম গ্রেভি করবে সেই অনুযায়ী জলটা দিও। জলটা দিয়ে আবারও ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে একটু ফুটতে দেব। দেখো ঝোলটা একটু ফুটে গেছে। এবারে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আরও 2 মিনিট আমি ঝোলের সাথে ফুটিয়ে নেব। ঝোলের সাথে যদি মাছটা ফোটানো হয় 2 মিনিট ধরে, তাহলে মশলার যে গন্ধগুলো মাছের মধ্যে ঢুকে যায় আর মাছের স্বাদটাও বেশ ভালো হয়। দেখো রেডি হয়ে গেছে আমার রুই পোস্ত। এবারে এটা নামিয়ে নেব। আমার এই রুই পোস্তর রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে বন্ধু ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দিও। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।